অনেকেই ইউটিউব চ্যানেল এতক্ষণে খুলে ফেলেছো, ইভেন তোমরা ভিডিও আপলোড করছো, বাট তোমাদের শর্ট ভিডিও কিছুতেই ভাইরাল হচ্ছে না। তোমাদের শর্ট ভিডিও ভিউজ কত আসছে? কারো 5, কারো 10, কারো 15, কারোর বা আবার 0। কারণ কি জানো? কারণ এই শর্টস গুলো যেগুলো তোমরা আপলোড করছো, তোমরা সঠিকভাবে আপলোডই করছো না। কারণ কি, তোমরা হয়তো কেউ ডেসক্রিপশন দিচ্ছ না, কেউ ট্যাগস দিচ্ছ না, কেউ বা থাম্বনেল সেট করছো না। ঠিক আছে, এইখানে কিন্তু একটা শর্টস আপলোড করার জন্য কিন্তু এই সবকটা সেটিংস কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ধরো তোমরা কারোর হয়তো শর্ট সিরিজ চ্যানেল, বা কেউ আবার লং ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করছো। যদি প্রপার ভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড না করো তাহলে কিন্তু কিছুতেই তোমাদের ভিডিও ভাইরাল হবে না। আর শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করা খুবই ইজি, কারণ যতটা না লং ভিডিওর ভিউজ বেশি আসে, শর্ট ভিডিও কিন্তু শর্ট ফিডসে যায়, গিয়ে ভিউজ কিন্তু ওখান থেকে বেশি আসে। ও শর্টস ফিড থেকে আসে, ব্রাউজার ফিড থেকে আসে, সাজেস্টেড ভিডিও থেকে আসে, তিনটে জায়গা থেকে কিন্তু শর্ট ভিডিও গুলো আসে, ভিউজ আসে। তো প্রপার ভাবে ভিডিওটা আগে আপলোড করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি সেকশন। আমি প্রিয়া। তো যেটা বলছিলাম তোমাদের, যে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করব। তো চলো আমি আমার ফোনের স্ক্রিনে যাই, তোমাদেরকে সবকিছু শেয়ার করে দেখাই যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কোথা থেকে ভিডিও শর্ট ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, তো আমার স্ক্রিনটাকে ফলো করো। তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে, এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এখানে প্লাস আইটেম, প্লাসে চলে যাচ্ছি। তো ঠিক আছে, এখানে মাইক্রোফোন বলছে, আমি ওটা ইউজ করবো না যদিও, তো আমি ওকে করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে তোমাদের সামনে। এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো 15 সেকেন্ডের নেবে না 60 সেকেন্ডসের নেবে। ঠিক আছে, তো আমি এটা এখন কিছু করছি না। তো আমি ডিরেক্টলি আমার ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে গিয়ে আমি আমার ভিডিও যেটা শুট করে রয়েছি, মানে রেখেছি, সেটাই আমি করব। তো আমার এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করব। ঠিক আছে, যে কিভাবে ইউটিউবে ভিডিও শুট করতে হয়, প্রপার ভাবে কিভাবে ভিডিও শুট করতে হয়, এটাই কিন্তু আমি এখন শর্টস তোমাদেরকে আপলোড করে দেখাবো। ঠিক আছে, তো এটাকে তুমি ডান করে দেবে প্রথমেই। তো দেখো এই যে এখানে ডান অপশনটা রয়েছে, তো এখানে তুমি কিন্তু ডান করে দেবে। এখানে আমি ডান করে দিলাম। ঠিক আছে, এবার এটা প্রসেসিং হচ্ছে, তো প্রসেসিংটা হয়ে যাওয়ার পর সেটা হবে, নেক্সট স্টেপ গুলো আসবে। দাঁড়াও প্রসেসিংটা হয়ে যাক। তো দেখো প্রসেসিং কিন্তু হয়ে গেছে আমার এই 59 সেকেন্ডস এর ভিডিও। ঠিক আছে, তো এবার তোমরা এখান থেকে দেখো কিছু অপশন রয়েছে, যেটা রয়েছে তোমরা মানে এটা বাড়াতে পারবে, তোমরা যে কথা বলার স্পিডটা, টাইমার রয়েছে যদি তোমরা ডিরেক্টলি ভিডিও শুট করো, এখানে এফেক্ট রয়েছে। ঠিক আছে, এরকম অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিও। বাট আমার এগুলো কিছু লাগবে না, আমি কারণ তোমাদেরকে আগেই বললাম আমার আগে থেকে ভিডিও শুট করা রয়েছে। তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি, দেন আমি এটাকে রাইট করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো রাইট করে দিয়েছি। তো রাইট করে দেওয়ার পরে আমি নেক্সটে চলে যাচ্ছি। এখান থেকেও কিন্তু তোমরা টেক্সট অ্যাড করতে পারবে, তারপরে এখানে কি বলবো, এফেক্ট দিতে পারবে, ভয়েস ওভার দিতে পারবে, এখান থেকে অনেক কিছু তোমরা দিতে পারবে। ঠিক আছে, দেন আমি নেক্সট করে দিচ্ছি। এখান থেকে নেক্সট করে দিলাম। তো দেখো নেক্সট করে দেওয়ার পর এখানে আমাকে কিন্তু টাইটেল দিতে হবে, একটা ঠিকঠাক মতন আমাদের কন্টেন্ট অনুযায়ী টাইটেল দিতে হবে। দেন এখানে আমাকে আনলিস্টেড করতে হবে, এখানে লোকেশন দিতে হবে। এটাকে মেন চেক করতে হবে, এটা কি অডিয়েন্সটাকে আমাদেরকে মেন চেক করতে হবে। ঠিক আছে, দেন তোমাদেরকে বাকি এগুলো আস্তে আস্তে বলছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দিলাম, ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর আমাকে এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম, ওটা আমি পেস্ট করে দিচ্ছি। তো টাইটেলটা আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমার এটা ডার্ক মোডে করা রয়েছে তাই। ঠিক আছে, দেন আমাকে করতে হবে কি, যে এটাকে অলওয়েজ আনলিস্টেড রাখতে হবে। কারণ কি, এটাকে আমি আনলিস্টেড অলওয়েজ রাখতে হবে, কারণ যদি তুমি সেটিংস গুলো সব রকম করে থাকো তাহলেই কিন্তু তুমি পাবলিক করবে, বাট যদি তোমার এখানকার সেটিংস গুলো না হয়ে থাকে তার যতক্ষণ কিন্তু আনলিস্টেড থাকবে ভিডিওটা। ঠিক আছে, তো দেন আমি চলে যাচ্ছি, এটাকে আনলিস্টেডই রেখে দিলাম, কারণ আমার এখনো পুরো সেটিংস করা হয়নি। ঠিক আছে, এবার লোকেশনটা দিতে হবে। এখানে এই লোকেশনটা তোমাদের যেখানে শুট করেছো তোমরা সেইভাবে লোকেশনটা দিও। আমি যেটা কলকাতা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। দেন এটা আমাদেরকে কি করতে হবে, দেখো এটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই দুটো জিনিস, যে এটা এখানে কি বলছে, যে বলছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর নিচেরটা বলছে নো ইটস নট মেড ফর কিডস। তাহলে কি, তুমি যদি তোমার এই ভিডিওটা, শর্ট ভিডিওটা যদি তুমি বাচ্চাদের জন্য শুট করে থাকো তাহলে তোমাকে দিতে হবে ইয়েস ইটস মেড ফর কিডস। ঠিক আছে, আর যদি তুমি এটা বড়দের জন্য শুট করো তাহলে কিন্তু দিতে হবে নো ইটস নট মেড ফর কিডস। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার অডিয়েন্সদের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছাবে না। কারণ তুমি যদি হয়তো ধরো ছোটদের জন্য ভিডিও
করেছো কিন্তু বড়দের জন্য সিলেক্ট করে রেখেছো, তাহলে তোমার ভুল অডিয়েন্সের কাছে যাবে, তখন বড়রা কিন্তু সেই ছোটদের ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড নয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এটাকে কিন্তু ঠিকভাবে সেট করবে। তো আমার যে কালে ভিডিওটা বড়দের জন্য, তাই আমি এটা দিলাম নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, তো দেন এবার আমি চলে যাচ্ছি নেক্সট সেটিংসে। এবার হচ্ছে তুমি রিলেটেড ভিডিও এখান থেকে কিছু দিতে পারো, মানে তোমার কি কি রিলেটেড, তোমার যদি এরকম সেম কিছু রিলেটেড থাকে, বাট আমি এখান থেকে কিছু দিচ্ছি না। দেন চলে যাচ্ছি আমি এখান থেকে, এটা আমার পেড প্রমোশনাল না, তাই আমি এটা নো করে দিলাম। আর এখানে কমেন্ট অন রয়েছে, এটাকে ঠিক আছে, এগুলো বাকি সবই ঠিক আছে। এবার মেন যেটা সেটিং, এই দেখো এখানে কিন্তু রয়েছে একটা পেন্সিল আইকন। ঠিক আছে, এই পেন্সিল আইকনে গিয়ে তোমাকে অবশ্যই মানে থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা শর্ট ভিডিও আপলোড করার জন্য। আগে কিন্তু এটা হতো না, এখন এটা কিন্তু নতুন দিয়েছে, তো এটাকে কিন্তু অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? তোমরা যতটা এটাকে কি বলবো মানে অ্যাট্রাকটিভ করতে পারবে, ততই কিন্তু তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওতে কানেক্ট করতে পারবে। ধরো তুমি একটা কিছু দিয়েছো মানে নর্মাল জিনিস, সেটা দেখে কিন্তু সবাই আসবে না, কারণ নর্মাল জিনিস তো আমরা সবসময় দেখে অভ্যস্ত, সেটা যেরকমই হোক না কেন। বাট যদি তুমি কিছু অ্যাট্রাকটিভ দিয়ে থাকো বা কিছু মানে সাসপেন্স ক্রিয়েট করে থাকো, তখন কিন্তু ভিউয়ার্সদের একটা ইন্টারেস্ট জাগবে যে ভিডিওটা কি রয়েছে একটু দেখি। এবার যতক্ষণ হয়তো তুমি 15 সেকেন্ডস এর পর তোমার মানে অরিজিনাল যেটা দেখাতে চেয়েছো সেটা দেখাচ্ছে, তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু তারা 15 সেকেন্ডস অব্দি ওয়াচ করছে, তাহলে কিন্তু তুমি অলরেডি তোমার শর্ট স্পিডস থেকে একটা ভিউজ গেইন করেই নিচ্ছ। কিন্তু ভিউয়ার্সরা তোমাদেরকে আনতে হবে যাতে তোমাদের ভিডিওটা অ্যাট্রাকটিভ হয়। আর থাম্বনেলটা মোস্ট ইম্পর্টেন্ট, যে থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে কিন্তু তুমি তোমার ভিউয়ার্সদেরকে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো এটা আমি এখন সিলেক্ট করবো। তো আমি এখানে পেন্সিল আইকনে চলে যাচ্ছি। তো পেন্সিল আইকনে যাওয়ার পর দেখো আমাকে এখানে কতগুলো থাম্বনেল ওরা দিয়ে দিয়েছে অলরেডি, আমাদেরকে ক্রিয়েটও করতে হচ্ছে না। তো দেখো আমি কিন্তু এটাই দেব যে কিভাবে, এই যে কিভাবে ইউটিউবে ভিডিও শুট করবে, হাউ টু শুট ইউটিউব ভিডিও প্রপারলি। তো আমি কিন্তু এইটাই কিন্তু দেব। আমি দেখো এরকম 3 করেছি, মানে ওখানে ভাববে যে 3টে কি দেখাচ্ছে ও। ঠিক আছে, তাই জন্য কিন্তু আমি এটাই দিলাম, দিয়ে আমি ডান করে দিলাম। ঠিক আছে, তো আমার কিন্তু থাম্বনেল এটাই সেট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু থাম্বনেল সেট করবে, দেন আপলোড ভিডিও করে দেবে। ঠিক আছে, আপলোড ভিডিও হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে এতে ইউআইটি স্টুডিও। ঠিক আছে, ইউআইটি স্টুডিওতে চলে গিয়ে দেখো আমাদের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। এখান থেকে আমি শর্টসে চলে যাচ্ছি। এই যে এখনো কিন্তু আমার আপলোড পুরোপুরি হয়নি, প্রসেস উইল বি শর্টলি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমার এটা আপলোড হয়ে যাবে। কিন্তু আমার শর্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে, এবং ইভেন এখানে দেখাচ্ছে কি যে চেকিং দেখাচ্ছে, প্রসেসিং আপ টু এইচডি, এটা এইচডি তে এখন হচ্ছে, আর চেকিংটাও কিন্তু হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে কিন্তু শর্টসে চলে যাচ্ছি। তো আমার শর্টসে কিন্তু ভিডিওটা চলে এসছে। এ দেখো যে কিভাবে ইউটিউবে ভিডিও শুট করবে। এখনো কিন্তু আমি এটা আনলিস্টেডে রেখে দিয়েছি, কারণ এখনো আমাদের কাজ বাকি রয়েছে। তো এবার আমাদেরকে কি দিতে হবে, এই যে ডেসক্রিপশনটা ফুলফিল করতে হবে, ট্যাগস দিতে হবে। ঠিক আছে, আর আনলিস্টেডটাকে পাবলিক করতে হবে। এই 3টে কাজ আমাদের এখনো বাকি রয়ে গেছে। তো চলো এই 3টে কাজ আগে করে নি। ঠিক আছে, এই যে এখানে যে তুমি লিখেছো এই টাইটেলটা, মানে আমি যে টাইটেলটা কপি করে রেখেছিলাম, এটাকেই কিন্তু কপি করবে, ডেসক্রিপশনে গিয়ে এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা ঠিক আছে, তোমরা এই যে আমি এখানে 4টে হ্যাশট্যাগ দিয়েছি, ঠিক আছে টাইটেলে, তোমরা ওখানে কিন্তু হ্যাশট্যাগ 3টে থেকে 4টেই দেবে। ঠিক আছে, এর বেশি কিন্তু হ্যাশট্যাগ ওখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তোমার টাইটেলটা ছোট হয় তাহলে 4টে হ্যাশট্যাগ দেবে, আর যদি তোমার টাইটেলটা বড় তাহলে কিন্তু 3টে হ্যাশট্যাগ দেবে। এর বেশি হ্যাশট্যাগ দেওয়ার ওখানে কোনো প্রয়োজন নেই। তুমি হ্যাশট্যাগ কোথায় দেবে, তুমি হ্যাশট্যাগ ডেসক্রিপশনে দেবে। এই দেখো আমি ডেসক্রিপশনে কিন্তু অলরেডি দিয়ে রেখেছি এই 4টে। দেন তুমি এখান থেকে দিতে পারো শর্ট, এই যে শর্ট দিলাম। দেন ভাইরাল শর্টস দিতে পারো, ইউটিউব শর্টস দিতে পারো, এই যে ইউটিউব, ইউটিউব শর্টস দিতে পারো। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের কন্টেন্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে। 6টা 7টা মতন হ্যাশট্যাগ তোমরা দিতে পারো, এর বেশি হ্যাশট্যাগ এখানেও কিন্তু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার জায়গাটা রয়েছে, এই জায়গাটায় তোমরা চাইলে তোমাদের এক্সটার্নাল লিঙ্ক গুলো দিতে পারো। এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, তোমরা গিয়ে আগে চেক আউট করে নাও। ঠিক আছে, যদি তোমরা এটা দিতে না পারো ওখান থেকে দেখে নাও যে কিভাবে দিতে হয়। ঠিক আছে, ওখানে কিছু ভেরিফিকেশন করতে হয়, ভেরিফিকেশন গুলো করলেই কিন্তু তোমরা এক্সটার্নাল লিঙ্ক গুলো দিতে পারবে। এটা শুধুমাত্র নতুন চ্যানেলের ক্ষেত্রে আমি বলছি, পুরোনো চ্যানেলের ক্ষেত্রে কিন্তু বলছি না। ঠিক আছে, তো এখানে তোমরা এটা দিতে পারো লিঙ্ক ফিঙ্ক। দেন এখান থেকে তোমরা কিছু ডেসক্রিপশনও দিতে পারো, মানে লিখতে পারো নিজের ইচ্ছে মতো। তো আমি এটাকে এটুকুনি রাখছি, রেখে দেন আমি এখানে দেখো অডিয়েন্স, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম এটা করে রেখেছি আমি ওখান থেকে।
এবার আমি এখান থেকে প্লেলিস্টও অ্যাড করতে পারি, যদি চাও তো আমি এটা দিয়ে দিতে পারি, বাট আমি এখন শর্টস এর জন্য প্লেলিস্ট কিছু দিচ্ছি না। এবার চলে আসছি ট্যাক্সে। ঠিক আছে, এবার আমি ট্যাক্সটা কি দেবো? তোমরা ভাববে যে ট্যাক্স এবার কি দিতে হয় শর্টস ভিডিওর জন্য। হ্যাঁ, শর্ট ভিডিওস এর জন্য কিন্তু ট্যাক্স এখানে দিতে হয়। আমি যেটা লিখেছিলাম ওটাই কিন্তু আমি এখান থেকে কপি করে ট্যাক্সে আগে দিয়ে দিচ্ছি টাইটেলটা, হাউ টু শুট এ ভিডিও, সরি, হাউ টু শুট এ ইউটিউব ভিডিও উইথ 100% কনফিডেন্স, এটা কিন্তু একটা ট্যাক্স দিয়ে দিলাম। দেন দিতে পারি হাউ টু শুট শর্টস ভিডিও, এটা দিতে পারি। দেন দিতে পারি হাউ টু শুট ইউটিউব ভিডিও, শুধু এরকম ভাবে এর উপরেই তারপরে শর্টস দিতে পারি। এরকম ভাবে কিছু কিছু তোমরা ট্যাক্স তোমরা দিয়ে দেবে এই রিলেটেডই। ঠিক আছে, এই রিলেটেড ট্যাক্স দিয়ে দিলে দেন তোমার কিন্তু এবার সেটিংস অল ডান। ঠিক আছে, দেন এবার তুমি কিন্তু এখান থেকে এটাকে চাইলে পাবলিক করে দিতে পারো। পাবলিক করে তোমরা এখান থেকে সেভ করে দিলেই কিন্তু তোমাদের এই ভিডিওটা শেয়ার হয়ে যাবে, মানে শর্ট ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো পোস্ট হয়ে গেলেই তোমাদের কিন্তু তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিউজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আস্তে 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 শর্ট ফ্রিজে চলে যাচ্ছে। শর্ট ফ্রিজ থেকে তোমরা কিন্তু ভিউজ ভালো মতন গেইন করতে পারছো। তো এইভাবেই কিন্তু শর্ট ফিডে আনতে হয়, আর এইভাবেই কিন্তু ভিউজ গেইন করতে হয়, তাহলেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে আর তুমি কিন্তু ভিউজ গেইন করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। তো ততক্ষণের মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।